প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য নির্ধারণ করেছি সেটা হলো এই যে আমাদের ২ টা বাংলা, এই ২ বাংলার মধ্যে অনেক নায়ক আছেন যাদেরকে আমরা সুপারস্টার বলি। কিন্তু একটা হিসাব করে দেখেন, এই ২ বাংলায় বর্তমান সময়ে যদি কোনো মেগাস্টার থেকে থাকে, সেটা কিন্তু একজনই আছে প্রিয় বন্ধুরা। সেটা হলেন আমাদের কিং খান, আমাদের ভাইজান শাকিব খান। জি, তিনি আমাদের এই ২ বাংলার একমাত্র মেগাস্টার। বর্তমান সময়ে তার উপরে কোনো মেগাস্টার নেই এবং কোনো স্টার নেই। দেখেন প্রিয় বন্ধুরা, কথাটা কিন্তু আমি এমনি বলছি না। আমি সাকিবিয়ান দেখে আমি আমার ফেভারিট নায়ককে আমি মেগাস্টার বলতেছি এটা না। একটা হিসাব করে আপনারা দেখেন যে বর্তমান সময়ে যদি ২ বাংলায় কোনো জনপ্রিয় নায়কের একটা হিসাব করা হয়, সেক্ষেত্রে ওপার বাংলায় আছেন দেব, তারপরে আছেন জিৎ, এরপরে আছেন সোহম। আবার আরো অনেক আছেন, যিশু সেনগুপ্ত আছেন, তারপরে অ বিভিন্ন ধরনের ওদের ওখানে আরো অনেক স্টাররা আছেন। আর আমাদের এপার বাংলায় ধরেন আমাদের মেগাস্টার যাকে আমরা বলি, আমাদের শাকিব খান আছেন, আফরান নিশো আছেন, আমাদের বাপ্পি ছিলেন, আরিফিন শুভ ছিলেন, এরকমভাবে অনন্ত জলিল আছেন, এরকম অনেক নায়ককে ধরা হয়। কিন্তু আপনারা যদি দর্শকপ্রিয়তা, ব্যবসায়িক সাফল্য সবকিছু বিচার বিশ্লেষণ করেন প্রিয় বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন শাকিব খানকে মেগাস্টার বলা হয়। গত কয়েক বছরে গত কয়েক বছরে ওপার বাংলায় আপনি জিতের হিসাব দেখেন, ছবির হিসাবগুলো ব্যবসায়িক, দেবের ব্যবসায়িক হিসাবগুলো দেখেন। দেব তো তারপরও খাদানের মতো একটা ব্লকবাস্টার দিয়েছে। তারপরে এই প্রজাপতি দিয়েছে। আরো অনেক মানে ভালো সিনেমা, হিট সিনেমা উপহার দিয়েছে। জিতের অবস্থা তো অনেক খারাপ। সেই ইন্সপেক্টর নরটিকে থেকে শুরু হয়েছে তার খারাপ। এরপরে কিন্তু এখনো কিন্তু জিত সেভাবে কামব্যাক করতে পারেনি। মানে হিট বা সুপারহিট যে ধরনের ব্লকবাস্টার হিট, সে ধরনের কিন্তু হিট সিনেমা দে জিত এখনো দিতে পারেনি। তাহলে আপনারা দেব, জিত গেল। তারপরে আর বাকি যারা রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছেন, তারপরে আপনার সোহম চক্রবর্তী রয়েছেন। এদের কথা আমি প্রসেনজিৎ রয়েছেন, তাদের কথা আমি ধরলাম না। আমাদের এপার বাংলায়, আমাদের বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে আপনার আরেফিন শুভ ছিলেন, বাপ্পি ছিলেন, অনন্ত জলিল সাহেব ছিলেন এবং আমাদের বর্তমান হালের কেস আফরান নিশো আছেন। হ্যাঁ, আফরান নিশোর লাস্ট ২ টা সিনেমা সুপারহিট হয়েছে। তিনি ২ টা সিনেমাই করেছেন, ২ টাই সুপারহিট। সুড়ঙ্গ, দাগি। কিন্তু দেখেন ইন্ডাস্ট্রি হিট বলে যেটা, সেটা হয়েছে কিনা। অথচ আমাদের আপনি যদি একটা হিসাব করেন, প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, তুফান ইন্ডাস্ট্রি হিট, বরবাদ ইন্ডাস্ট্রি হিট, রাজকুমার তাও বাম্পার হিট। এই যে আমি ৪ টা লাস্ট সিনেমার কথা বললাম, ৪ টা সিনেমায় বাম্পার হিট, ব্লকবাস্টার হিট, ইন্ডাস্ট্রি হিট। এরপরে আবার আসতেছে আগামীতে তাণ্ডব। সেটা তো ইতিমধ্যে বলাবলি শুরু হয়ে গেছে যে তাণ্ডব ১০০ কোটি টাকা কনফার্ম করবে। বরবাদ যদিও ১০০ কোটি টাকা যেতে যদি কোনো রকম মানে মানে মিস্টেক করে, মানে যাওয়ার আগে যদি থেমে যায় ১০০ কোটির কাছাকাছি যেয়ে, কিন্তু তাণ্ডব সেটা কিন্তু ফুলফিল করে দিয়ে ১০০ কোটি টাকা কিন্তু গ্রস কালেকশন করবে। বাংলাদেশের শুধু না, উপমহাদেশের ১ম সিনেমা হবে, মানে বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রে তাণ্ডব সিনেমা, যেটা ১০০ কোটির ঘরে ১ম পা রাখবে। সেটা আলাদা কথা। এরপরে আপনি দেখেন ব্যবসায়িক রিপোর্ট তো বললাম, ব্র্যান্ড ভ্যালু, তারপরে দর্শকদেরকে যে কালকে মানে গতকালকে আমাদের বরবাদ সিনেমার একটা স্পেশাল স্ক্রিনিং হলো বসুন্ধরা, মানে সরি, স্টার সিনেপ্লেক্সের আপনার নতুন একটা শাখা হয়েছে। সেই শাখাটা হলো আপনার আমাদের এয়ারপোর্ট শাখায়। সেখানে যে
কি পরিমাণ দর্শকদের আপনার উপচে পড়া ভিড় আমাদের মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য। এমন হয়েছে যে ২৬টা দিন একটা ছেলে বিভিন্ন হলে এদিক ওদিক করে ঘোরাঘুরি করেছে শুধুমাত্র আমাদের মেগাস্টার শাকিব খানকে এক নজর দেখার জন্য। তারপরে একটা মহিলা, সে তো ২০ বছর ধরে নাকি সাধনা করতেছেন শাকিব খানকে তিনি দেখবেন। এই হলো প্রিয় বন্ধুরা আমাদের মেগাস্টার শাকিব খানের ক্রেজ। কালকে তিনি স্পেশাল স্ক্রিনিং এর মাধ্যমে বরবাদ সিনেমায় যেটা করলেন, মানে যেইটা মানে পাবলিকের যে কি পরিমাণ, মানে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার কর্মকর্তারা থেকে শুরু করে যারা ছিলেন, বিশেষ করে আপনার প্রশাসনের পর্যন্ত, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যন্ত দর্শকদের হিমশিম, মানে দর্শকদের সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রিয় বন্ধুরা। তাহলে এই হলো আমাদের শাকিব খানের মানে মার্কেট ভ্যালু। তাকে কিন্তু এমনি মেগাস্টার বলা হয় না, এমনি তাকে উপাধি দেওয়া হয়নি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার আজকের বিষয়টা হলো আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম যে দুই বাংলায় অনেক স্টার থাকতে পারে, কিন্তু সুপারস্টার থাকতে পারে, কিন্তু মেগাস্টার একজন, তিনি হলেন অল অ্যান্ড অনলি আমাদের শাকিব খান। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আমার বিষয়টা ছিল এটাই, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম কেন শাকিব খানকে মেগাস্টার বলা হয়। যাই হোক, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার চলে আসবো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, শাকিব খানের নতুন কোনো খবর নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।